তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ভুল সংশোধন কিভাবে করবেন। ধরো আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্মের মধ্যে কোনো রকম কোনো ভুল হয়ে গেছে, ধরো কোনো নামের ভুল বানান হয়ে গেছে বা কোনো নাম্বার ভুল হয়ে গেছে বা আধার কার্ডের নাম্বার ভুল হয়ে গেছে, আর এই ভুলটির কারণে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো এই ভুলটি কিভাবে ঠিক করতে পারবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেস বলে দিব এবং কোথায় গিয়ে করতে হবে সেটাও বলে দিব। তো ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি পুরো দেখলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন। তো দেখো, প্রথমত আমরা যে আবেদন করেছি ফর্মটি, সেটা চলে গেছে আমাদের পঞ্চায়েতে। ধরো আপনি আবেদন করেছেন অফলাইনে, এবার সেটা তো প্রথমত পঞ্চায়েতে যাবে, তারপর বিডিওতে যাবে। আর যদি অনলাইনে করেন তো সেটা ডাইরেক্ট চলে যাবে গভর্নমেন্টের কাছে। এবার গভর্নমেন্ট সেটাকে নিয়ে আপনার বিডিও অফিসে পাঠিয়ে দেবে। এবার বিডিও অফিস থেকে কি করা হচ্ছে দেখো, তো বিডিও অফিস থেকে সর্বপ্রথম সেটাকে চেক করা হচ্ছে এবং চেক করার পরে যদি আপনার কোনো রকম ভুল পায় মানে আপনার নাম ভুল আছে বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই, অনেক রকমের ভুল আছে, বা আপনার ভোটার কার্ডের সঙ্গে নাম কেটে গিয়েছে, তো সেই হিসাবে আপনি আপনার ফর্মটি কেটে দিতে পারে বা আবেদন নাও করতে পারে, মানে সিলেক্ট না করতে পারে। তো সেই হিসাবে আপনি সেটাকে ভুল সংশোধনটা কিভাবে করবেন। তো দেখো, আজকের যে নতুন আপডেটটি এসছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রসেসটা বলে দিচ্ছি, ডান দিকে তোমরা দেখতে পারবে। তো দেখো, যারা অফিসিয়ালি মানে আপনাদের ভিডিও থেকে যারা এইগুলো প্রসেস করছে, মানে আপনি টাকা পাবেন কিনা সেটাকে চেক করছে, মানে গভর্নমেন্টের অফিসিয়ালি পেজে সেটাকে তুলছে। তো তারা যখন সেটা তুলছে তখন এখানে দেখতে পাচ্ছ যে এই অপশানটা তাদের কাছে আসছে। তারা যদি সঠিক তথ্য পায়, মানে আপনার যে ফর্মটি ফিল আপ করার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা বিভিন্ন রকম তথ্য দিয়েছিলেন, তার মধ্যে যদি কোনো রকম ভুল না পায় তাহলে তখন সেটা তারা এইটা মেরে দিচ্ছে। দেখো, এটা মেরে দিয়ে কন্টিনিউ করে দিচ্ছে। তো এখানে সেভ টু ভেরিফাই বলে লেখা আছে। তো যখন আপনি বা আপনার ফর্মটি কোনো রকম ভুল পাচ্ছে না, তখন এটা মেরে সাবমিট করে দিচ্ছে, আর আপনি জুলাই মাস থেকে টাকা পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার কোনো রকম ভুল পায় বা আপনি ধরো কোনো রকম ভুল করেছেন, তখন তারা কি করছে, তখন তারা এই অপশানটিকে মেরে দিচ্ছে, ঠিক আছে, রিভার্ট অ্যাপ্লিকেশানে মেরে দিচ্ছে। আর যখন এটা মারছে তখন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আপনি তখন মানে এখান থেকে নতুন করে এডিট করতে পারবেন, মানে যে ভুলটা আপনার ছিল সেটাকে সংশোধন করতে পারবেন। তো এই অপশানটা যখন ওরা মারছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই রিভার্ট অ্যাপ্লিকেশান যেটা আছে, এটাকে যারা মানে ভিডিও থেকে যারা সাবমিট করছে, মানে ফর্ম সাবমিট করছে, গভর্নমেন্টের কাছে দিচ্ছে, তারপর আপনি অ্যাকসেপ্ট হলে তারপর টাকা পাবেন। এটা আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তো এখানে যদি আপনার রিভার্ট অ্যাপ্লিকেশানে মারে, তারপর তুমি এডিট করতে পারবে। আর যদি আপনাকে সেভ টু ভেরিফাই এখানে মারে, তাহলে আপনাকে কিছু করতে হবে না। আর যদি মনে করেন যে আপনার কোনো ভুল আছে, হ্যাঁ এটাই ভুল হয়েছে, আমাকে এটা ঠিক করতে হবে, তখন আপনি চেক করবেন। আপনি আগে মানে অন্নপূর্ণা যে পোর্টাল আছে সেখানে গিয়ে চেক করবেন কিছুদিন পরে, যদি সেখানে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে থাকে বা নতুন করে যদি অ্যাপ্লাই করতে বলে, তখন আপনি এই রিভার্ট অপশানে ক্লিক করে আপনি নতুন করে ফের আবেদন করতে পারেন। আর যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করতে পারেন। তবে সেই ফিচারটি এখনও আসেনি, এটা কিছুদিনের মধ্যে নিয়ে আসবে। তো আপাতত আপনি এই রিভার্ট অপশান থেকে কিভাবে ভুল সংশোধন করতে পারবেন। তো দেখো, প্রথমত যেখানে ধরো বিভিন্ন পৌরসভার মধ্যে মানে বিডিও অফিস থেকে এই কাজটা করা হচ্ছে বা অঞ্চল থেকে এই কাজটা করা হচ্ছে, তো আপনাকে সেটা খবর নিতে হবে। যদি আপনার অঞ্চল থেকে এই কাজটি করা হয়, তাহলে আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে তাদেরকে বলবেন যে আমার এটি ক্যান্সেল হয়ে গেছে বা আমি এর নাম পরিবর্তন করতে চাই বা আমার এই ভুলগুলো হয়েছে, আমি সেটাকে সংশোধন করতে চাই। তো তখন আপনি আপনার আসল ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার পরে তাদের কাছে দিলে তারপর এরা এখানে রিভার্ট অপশানে মারার পরে ফর্মটি আবার নতুন করে খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে আপনি এখান থেকে নতুন করে যে অপশানগুলো যেগুলো ছিল সেগুলো থাকবে, মানে যে ভুলগুলো করেছিলেন আপনি, মানে যে ভুলগুলো হয়েছিল বা নামের ভুল, যে ভুলগুলো মানে হয়েছিল সেগুলো এখান থেকে সংশোধন করতে পারবেন।
তো এখন এটা ওই তাদের কাছে রয়েছে, মানে ভিডিও অফিসারদের কাছে আছে, তারা এগুলোই করতে পারছে, আপনি এটা করতে পারবেন না। কারণ এখন ওয়েবসাইট থেকে কোনো রকম আপডেট আসেনি যে এগুলো আমরা নিজস্ব করতে পারবো। এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ভুল সংশোধন কিভাবে করবেন এটা আপনিও করতে পারবেন, এর আপডেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু তার আগে যদি আপনি ভুল সংশোধন করতে চান তাহলে হয় আপনার ভিডিও অফিসে যেতে হবে, না হলে আপনাকে আপনার পঞ্চায়েতে যেতে হবে। তো এবার আসি এই সেভ টু ভেরিফাই যেটা আছে এটা কিভাবে হচ্ছে। তো রিভার্ট অ্যাপ্লিকেশান এর বিষয়টা বলে দিয়েছি। তো সেভ টু যেটা আছে এটা ধরো আপনার ফর্মটি পুরোপুরিভাবে সব কমপ্লিট হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি যে কিভাবে কোনটা আসলে আপনি টাকা পাবেন। তো ওই ভিডিওটা গিয়ে আপনি দেখে আসবেন। তো সেভ টু ভেরিফাই এই অপশানটা আপনার তখন হবে যখন আপনার ফর্মে কোনো সমস্যা থাকবে না, আপনি টাকা পাওয়ার জন্য উপযুক্ত নাগরিক। তো তখন আপনার এই সেভ টু ভেরিফাই অপশানটা আসবে, তখন এটাকে ওরা মারবে। মারার পরে এখানে দেখো এখানে লেখা আছে সাবমিট টু ভেরিফাই। তো তখন যখন সাবমিট টু ভেরিফাই মারবে তখন পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশানটা বা ফর্মটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার আর কোনো কিছু করতে হবে না। আপনি বসে থাকবেন এবং মাসের শেষে বা মাসের প্রথম তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। তো বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হয়। তো এখানে আরেকবার বলছি, রিভার্ট অ্যাপ্লিকেশান তো আপনারা বুঝতে পেরেছেন, আপনারা নিজেরাই করতে পারবেন না, ভিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে এটা করতে হবে। তো পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন আপনারা। আর ভিডিওটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। তো আপাতত এই আপডেটটা এসছে আজই। আর যদি এরপরে যদি এডিট অপশান আপনারা নিজেরাই করতে পারেন তো তখন আমি ভিডিও বানিয়ে দেবো। তো ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এমন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।